আসসালামু আলাইকুম, শামিমা ইয়ামি কুকিংয়ে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল। চলেন এটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে এখানে আমি সব সবজিগুলো নিয়েছি। এখানে আমি কিন্তু নিচ্ছি পটল, শসা, ক্যাপসিকাম, গাজর, বটবটি, তার সাথে কিন্তু থাকছে দুধকুশি এবং বাঁধাকপি, সাথে কিন্তু অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে পেঁপে। আমি এই সবগুলো সবজি কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। এটা আপনারা যেই সাইজটা করে আপনারা ভালো লাগবে আপনাদের সেই সাইজ মতো আপনারা কেটে নেবেন। এখানে আমি পেঁপে, দুধকুশি, গাজর সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি এবং বটবটিটা কিন্তু দেখেই খুব সুন্দর লাগছে। অবশ্যই সবসময় সবজিতে বটবটি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে শসাও কেটে নিয়েছি এবং বাকি যেই সবজিগুলো ছিল সবগুলো সবজি একে একে আমি কেটে নিয়েছি। আর পটল এবং দুধকুশির মধ্যে থেকে কিন্তু আমি যে বিচিগুলো ছিল সেগুলো কিন্তু খুলে বের করে ফেলে দিয়েছি। এখন আমি এগুলো সেদ্ধ করে নেব। এখানে কিন্তু সেদ্ধ করার জন্য আমি এখানে পানি গরম দিয়ে দিয়েছি এবং পানি গরমে হওয়ার পরে পানি যখন বয়েলটা চলে আসছে তখন একটু লবণ দিয়ে আমি শক্ত সবজিগুলো আগে দিয়ে দিয়েছি, যেমন দুধকুশি, পেঁপে, গাজর, এগুলো দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করার পরে দিয়ে দিলাম পটল এবং সর্বশেষে যেটা দিয়েছি সেটা হচ্ছে বটবটি। এতে করে কালারটা খুবই সুন্দর হবে। একে একে সবগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো এটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি একটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানির মধ্যে দিলে সবসময় কালারটা সুন্দর থাকে, তাই চেষ্টা করবেন ঠান্ডা পানির মধ্যে দেওয়ার। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি। আমি এই সবজিতে আজকে ডিম ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও ব্যবহার করতে পারেন এবং খুবই সহজ। আপনারা শুধু আমি কিন্তু যেহেতু শুধু ডিম দেব তাই ডিমটা আমি আগে একটু ভেজে নিলাম। এরপরে আমি কিন্তু এখানে বাটার দিয়ে ডিমটা ভেজে নিয়েছি এবং আমি পুরা সবজিটা বাটার দিয়েই করব। এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি কাঁচামরিচ দেব এবং পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সবজিটি দিয়ে দেব। হালকা করে একটু সামান্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে কিন্তু আমি পুরা সবজিটার মধ্যে দিয়ে দেব এবং তারপরে আমার হাতের কাছে থাকা যে মশলাগুলো সবগুলো আমি দিয়ে দিব। তো এখানে আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি আবারও একটুখানি লবণ, তারপরে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং তার সাথে দিয়ে দিলাম টমেটো সস। এবার ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন যেগুলো সেদ্ধ করা হয়নি, ক্যাপসিকাম এবং বাঁধাকপি, সেই সবজি দুইটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ লবণ কিন্তু অবশ্যই পারফেক্ট হলেই সব খাবারগুলোর টেস্টি অনেক বেড়ে যায়। তো এখন আমার নাড়াচাড়া হয়ে গেলে ঠিক যেই পানিতে আমি এই সবজিগুলো সেদ্ধ করেছি সেখান থেকেই কিন্তু আমি এখানে পানি ব্যবহার করব। এখানে যত পারেন আপনারা একটু সবুজ কালারের সবজি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে এবং সেদ্ধটা আমি ঠিক যেভাবে করেছি চেষ্টা করবেন এইভাবে করার, তাতে করে কালারটা ঠিক এইরকম সুন্দর আসবে। তো এখন কিন্তু আমি ওই সেদ্ধ করা পানিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব এবং সর্বশেষে কিন্তু আমি এর উপরে কিন্তু আবারও একটুখানি হালকা করে চিনি দিয়ে দিয়েছি এবং এখানে আমি একটুখানি দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে গরুর দুধ যেটা সেটাই ব্যবহার করেছি। তো এই যে একদম লাস্ট ফিনিশিং চলে আসছে, আমি কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করব এবং লাস্টে একদম ডিমটা দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। বয়েল আসলেই তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে চাইনিজ ভেজিটেবল। এবং এটা আপনারা এগ চাইনিজ ভেজিটেবলও বলতে পারেন যেহেতু ডিম দিয়ে করা। আর এখানে যদি আপনারা চিকেন ব্যবহার করেন তাহলে শুধুমাত্র এখানে চিকেন আপনারা যখন আমি ঠিক ভেজে নিয়েছি সেই সময় চিকেনটা ভেজে নিলেও কিন্তু খুব সহজে হয়ে যাবে। একদিন চিকেন দিয়েও আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রান্নাগুলো দেখার জন্য।